অ্যাকনে অ্যাকনে আমাদের সবারই হয়, বিশেষ করে টিনেজ গ্রুপে। যখন আমাদের টিনেজ এজ থাকে, মানে 13 to 19, সেই সময় অ্যাকনে হয়। এখন এই অ্যাকনের প্রাদুর্ভাব কিন্তু আগের চেয়ে অনেক বেশি হয়েছে। এই কারণেই, তার কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস, আমাদের খাবারের একটা পরিবর্তন এসছে। আমরা সাধারণত জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খেতে খুব পছন্দ করি, যে কারণে টিনেজে অ্যাকনে হয়। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই বয়ঃসন্ধির সময় অ্যাকনে হয়েছে, কম বেশি অ্যাকনে সবারই হয়। তার জন্য একটা হরমোনাল ইনফ্লুয়েন্স থাকে। তার প্রধান কথা হচ্ছে যে অ্যাকনে কেন হয়, এই যে ব্রণ কেন হয়। ব্রণ কারণ হচ্ছে যে যেখান থেকে আমাদের তৈলগ্রন্থি, সিবেসিয়াস গ্ল্যান্ড, সেখান থেকে যদি এক্সেসিভ সিক্রেশন হয় বা কিছু হরমোনাল ইনফ্লুয়েন্সের জন্য এই সিবেসিয়াস গ্ল্যান্ডের যে ডাক্ট, যে ওপেনিং, সেটা যদি ব্লকড হয়, তাহলে সিক্রেশনটা বাইরে বেরিয়ে আসতে পারে না, ওর মধ্যেই জমা হতে আরম্ভ করে এবং একটা প্যাপিউলা, একটা ব্রণর মতো তৈরি, একটা ফোলা জিনিসের মতো তৈরি হয়। তা এই অ্যাকনে যদি আপনি ভালো ট্রিটমেন্ট না করান, মানে ভালো ট্রিটমেন্ট মানে অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট না করান, বা আপনার যে প্রেসিপিটেটিং ফ্যাক্টর, যে কারণে এগুলো হয়, অ্যাকনে হয়, সেগুলো যদি আপনি ঠিকঠাক ট্রিটমেন্ট না করান, তাহলে কিন্তু অ্যাকনের একটা লং টার্ম কমপ্লিকেশন হিসেবে অ্যাকনে স্কার তৈরি হয়। অ্যাকনের স্কারগুলো কিরকম, আমরা অনেক সময় আবার কি অ্যাকনে হলে ওটাকে ভিতর থেকে ওটাকে বের করার জন্য আমরা উঠে পড়ে লাগি, একদম ওটাকে যতক্ষণ বার করতে না পারি ততক্ষণ আমাদের শান্তি নেই। তাতে কি হচ্ছে, ওই জায়গায় টিস্যু ইনজুরি হচ্ছে, ওটা স্কার তৈরি হয়। আর যদি আপনি ইনফ্ল্যামেটরি অ্যাকনে যদি হয়, আপনি যদি ভালো করে ট্রিটমেন্ট না করেন, তাহলে পরবর্তীতে পার্মানেন্ট একটা স্কার হয়। অ্যাকনে স্কার বিভিন্ন রকমের হয়, তার ট্রিটমেন্ট প্রোটোকল বিভিন্ন রকম আছে। তবে অ্যাকনে স্কার কিন্তু ট্রিটেবল। আপনার অ্যাকনে স্কার, আপনার টিনেজে অ্যাকনে হয়েছে, আপনার আজ 30 ইয়ার্স এজ, আজকে আপনার 40 ইয়ার্স এজ, আপনার মুখে বড় বড় গর্ত রয়েছে, দাগ রয়েছে, তার জন্য আপনার ট্রিটমেন্ট, কমপ্লিটলি ট্রিটমেন্ট করা সম্ভব। এর মধ্যে একটা ট্রিটমেন্ট হচ্ছে MNRF, মাইক্রো নিডলিং অ্যান্ড রেডিও ফ্রিকোয়েন্সি। এখানে কি হয়, প্রথমে একটা ক্রিম লাগিয়ে আমাদের মুখটাকে, যে মুখের ওপরের অংশ, সেই জায়গায় টপিক্যাল অ্যানাস্থেসিয়া দিয়ে ওই জায়গাটাকে একটু অবশ করে নেওয়া হয়। তারপরে এক ধরনের নিডিল দিয়ে একটা লেজার মেশিনের সাহায্যে ওর ভিতরে যে কারণে অ্যাকনের স্কার গুলো হয়, যে ফাইবাস ব্র্যান্ড, সেই ব্যান্ডগুলো ভেঙে দেওয়া হয় এবং তাতে কি হয়, নতুন করে আবার কোলাজেন সিনথেসিস হয়ে ওই যে গর্তগুলো হয়েছে সেগুলো ঠিক হয়। এটা ছাড়াও আরো অনেক ট্রিটমেন্ট হয়। পাঞ্চ এক্সিশন করা যায় বিভিন্ন রকম আইসপিক স্কার, বক্স স্কারে। তাছাড়াও আর একটা সবচেয়ে ভালো ট্রিটমেন্ট হয় সাবসিশন। সাবসিশন যদি আপনি করেন, তাহলে কি হয়, এখানে একটা নিডিল ঢুকিয়ে জায়গাটা অবশ করে নিয়ে, প্রথমে নিডিল ঢুকিয়ে ওই যে ব্যান্ডগুলো, যে ফাইবাস ব্যান্ড যেগুলো আছে, সেগুলো কেটে ফেলা হয়। তাতে ওই জায়গাটা যে ভিতর টেনে ধরে থাকার জন্য যে গর্তগুলো হয়েছিল, সেই গর্তগুলো সমতল হয়ে যায়। এইগুলো করলে আপনার অ্যাকনে স্কার থেকে আপনি মুক্তি পেতে পারেন। এছাড়াও আরো অনেক ট্রিটমেন্ট আমরা করে থাকি, সেগুলো সুবিধা আপনি পেতে পারেন। আমার একটাই কথা হচ্ছে যে অ্যাকনে যদি হয়, এটা একটা নর্মাল ফিজিওলজিক্যাল, আবার একটা প্যাথোলজিক্যাল হতে পারে। মানে আপনার নর্মালি আমাদের যে টিনেজ গ্রুপে বয়ঃসন্ধির সময় যে অ্যাকনে হয়, সেটা কিন্তু আমাদের শারীরবৃত্তীয় ক্রিয়ার জন্যই হয়, এটা সবারই হয়, হরমোনাল একটা চেঞ্জের জন্য। আর অ্যাডাল্ট অ্যাকনে যাদের হয়, তাদের নানা রকম কারণে হয়।